নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুরের পরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসবে ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর ঝাড়খণ্ড এবং তারপরে ছত্তিশগড় হয়ে তেলেঙ্গানা পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল 7ই এপ্রিল এবং 8ই এপ্রিল এই দুদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে 11 জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি, এই ঝড় বৃষ্টির ফলে আগামী 8ই এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা কমে যাবে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা কমবে রাজ্য জুড়ে। এবং তারপরে 9 থেকে 11ই এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে। ওই সময়টাই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে গোটা রাজ্য জুড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আজকে এবং আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে। অন্যদিকে উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে এবং সমভূমি অঞ্চলে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে এবং বেশি পরিমাণ মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে, আর কিছুটা পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মধ্যে মেঘটা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার উপর সকাল থেকে মেঘ। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া হুগলি, পশ্চিম বর্ধমান, তারপরে বাঁকুড়ার কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশের ওপরে কিন্তু মেঘ রয়েছে। এবং সকাল থেকে ঝাড়খণ্ডের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের মধ্যে, বীরভূম জেলার মধ্যেও বৃষ্টি হয়েছে। তো এই জেলাগুলি, এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করা গেছে। এখনও কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে এই অঞ্চলটায়। এবং আজকে দুপুরের পরে ঝাড়খণ্ডের ওপরে আবার কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এই অঞ্চলটায় এবং সেই মেঘটা পূর্ব উত্তর পূর্ব দিকে ধেয়ে আসবে, যার জেরে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের ছবি, যেখানে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ। এই জেলাগুলিতেও কিন্তু আজকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিছুটা ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে মেঘালয় এবং সংলগ্ন উত্তর বাংলাদেশের ওপরও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে আগামীতে মধ্য আসামের দিকেও সেই মেঘটা সরবে। বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ময়মনসিংহ, সেই সঙ্গে রংপুরের কিছু অংশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে ঢাকার উত্তর ভাগ, সিলেট এবং সেই সঙ্গে
খুলনার উত্তরভাগে কিন্তু কিছুটা অংশে মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দুপুরের পরে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রূপে অবস্থান করছে। এটা লোয়ার এবং মিডল ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটা ছত্তিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আর উত্তর পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে রায়লসীমা এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা রায়লসীমা এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত থেকে গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ওপরে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে। এটার গতি 110 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং আগামী 7 এপ্রিল উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা হানা দেবে, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী 5 দিনে বিভিন্ন রাজ্যেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে জানা হচ্ছে 7 এপ্রিল এবং 8 এপ্রিল ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একাধিক অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। একই সঙ্গে বিহারে 6 এবং 8 এপ্রিল এবং ওড়িশাতে 7 এবং 8 এপ্রিল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামীকাল 7 এপ্রিল এবং তারপরে 8 এপ্রিল। বিহারে আজকে 6 এপ্রিল এবং তারপরে 8 এপ্রিল বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আজকে 6 এপ্রিল থেকে আগামী 8 এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে 8 এবং 9 এপ্রিল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলের জন্য নতুন করে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে 6 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এছাড়া ঝাড়খণ্ড এবং বিহারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। অন্যদিকে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বাকি যে রাজ্যগুলো আছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলোতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত যেটা বেশি হবে সেটা কিন্তু অরুণাচল প্রদেশে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড এবং আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চিটেফোঁটা বৃষ্টি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই প্রধানত রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 7 এপ্রিল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, একসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি, পার্শ্ববর্তী ওড়িশা, একই সঙ্গে বিহারে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তাই থাকছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আগামীকাল বৃষ্টি বাড়বে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। একই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, একই সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি এবং হালকা বৃষ্টি হতে পারে বিহার এবং ওড়িশার মধ্যে। এরপরে 8ই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেখানে বলা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে ওড়িশার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বাকি রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে 8 তারিখে গোটা রাজ্য জুড়েই বৃষ্টি বাড়বে। ওয়াইড স্প্রেড রেন হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে, এবং অরুণাচল প্রদেশেও বেশি মাত্রায় বৃষ্টি হবে, তবে তার থেকে একটু কম বৃষ্টি হতে পারে বিহারে এবং আসাম, মেঘালয়ের মধ্যে, অর্থাৎ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে বিহার এবং আসাম, মেঘালয় এই রাজ্যগুলোতে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, একই সঙ্গে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ওড়িশার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 9 এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী ওড়িশা, সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহার এই রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, তবে বেশি মাত্রায় বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে, কারণ এই 3 রাজ্যে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, আর ছিটেফোঁটা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 10ই এপ্রিলের আপডেটটা, যেখানে ভারতের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, বৃষ্টিপাত হবে শুধুমাত্র আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং গোটা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে আর ওড়িশার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, তবে বিহার এবং ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া তৈরি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং আস্তে আস্তে গরম বাড়তে পারে।